হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। শহরের ব্যস্ত রাস্তাগুলো দিনের আলোতে যেমন কোলাহলে ভরা থাকে, তেমনি রাতের নীরবতা এক অদ্ভুত মায়ে ঘেরা। তুষার আজ তার বন্ধুর বাড়িতে এসেছে রাত কাটাতে। বন্ধুর দিদি রিনা, যাকে সে ছোটবেলা থেকেই চিনত, আজ যেন একদম নতুন লাগছে তার চোখে। রিনা সদ্য কলেজ শেষ করেছে। তার চোখে এক ধরনের বুদ্ধিদীপ্ত উজ্জ্বলতা, ঠোঁটে এক রহস্যময় হাসি, আর কথাগুলো এত আপন করে বলে যে মনে হয় হৃদয়ের ভেতর কোথাও গিয়ে লাগে। ছোটবেলায় তুষার তাকে রিনাদি বলে ডাকত, কিন্তু আজ যেন এই সম্পর্কের রং বদলেছে। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও তুষারের চোখে ঘুম নেই। বারান্দায় দাঁড়িয়ে চাঁদের আলোয় হারিয়ে গিয়েছিল সে। হঠাৎ পিছন থেকে রিনার কণ্ঠ শুনল। এত রাতে জেগে আছো কেন? তুষার একটু চমকে গেল। রিনা একটা শাল গায়ে দিয়ে পাশে এসে দাঁড়াল। কিছু না, এমনি। রাতের শহরটা দেখতে ভালো লাগে, বলল তুষার। রিনা একটু হেসে বলল, তুমি কিন্তু অনেক বদলে গেছ। আগে তো এত চুপচাপ থাকতে না। তুষার একটু লাজুক হেসে বলল, সময়ের সাথে সবাই বদলায়, তাই না? রিনা এক মুহূর্ত তাকিয়ে থাকল তার দিকে। বাতাসে শালটা উড়ে গিয়ে তার চুলের সাথে মিশে গেল। তুষার প্রথমবারের মতো অনুভব করল, এই মেয়েটিকে সে অন্যভাবে দেখতে শুরু করেছে। রিনা ধীরে ধীরে বলল, সবাই বদলায় ঠিকই, কিন্তু কিছু অনুভূতি বদলায় না। কিছু সম্পর্ক নতুন রং নেয়। তুষারের মনে হল এই রাত যেন এক অন্যরকম অনুভূতির শুরু। রাত গভীর হতে থাকল, কিন্তু তুষার ও রিনার কথোপকথন থামল না। বারান্দায় দাঁড়িয়ে দুজনেই যেন এক অদৃশ্য বাঁধনে জড়িয়ে পড়েছে। বাতাসে হালকা শীতের আমেজ, কিন্তু তুষারের হৃদয়ে এক অজানা উষ্ণতা ছড়িয়ে পড়ছে। তুমি কি জানো তুষার? রিনা এক দৃষ্টিতে তার দিকে তাকাল। কি? অনেক কিছু বদলায়, কিন্তু কিছু অনুভূতি সময়ের সাথে আরও গভীর হয় গিয়ে। তুষার বিস্মিত হয়ে তাকিয়ে রইল। রিনার চোখে এক অদ্ভুত নরম আবেগের ছোঁয়া। সে কি সত্যিই তুষারের দিকে অন্যভাবে তাকাচ্ছে, নাকি এটা কেবল তার কল্পনা? একটা মুহূর্তের নীরবতা। তারপর হঠাৎ রিনা বলল, ভেতরে চলো, ঠান্ডা লাগবে গু। তুষার একটু দ্বিধায় পড়ল, কিন্তু রিনা হাত ধরে টেনে নিয়ে গেল তাকে। ঘরের নরম আলোয় রিনার মুখটা যেন আরও কোমল লাগছিল। তুমি কি জানো তুষার, ছোটবেলা থেকেই তুমি ছিলে আমার সবচেয়ে কাছের মানুষদের একজন। রিনা বলল, তার কণ্ঠে হালকা কম্পন। তুষারের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। তাহলে এখন আমি কি আর কাছের মানুষ নেই? রিনা একটু হাসল, কিন্তু তার চোখে এক গভীর অনুভূতির ছাপ। কাছের তো আছো, কিন্তু সম্পর্কের নাম বদলালে কেমন হয়? তুষারের মনে হল এই রাত সত্যিই একটা নতুন গল্পের শুরু। রিনার কথাগুলো তুষারের মনে গভীরভাবে আঘাত করল। সম্পর্কের নাম বদলালে কেমন হয়? এই প্রশ্নের মধ্যে যেন লুকিয়ে ছিল অজানা অনুভূতির এক নতুন জগৎ। তুষার কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে রইল রিনার চোখের দিকে। সে কি সত্যি এই মুহূর্তে কোনো বিশেষ বার্তা দিতে চাইছে? রিনা ধীরে ধীরে এগিয়ে এলো। তুষারের কাঁধে হাত রাখল হালকা করে। তুষার, তুমি কখনো অনুভব করেছ যে কারো সঙ্গে কথা বলতে বলতে সময় কোথায় চলে যায়, টেরই পাওয়া যায় না? তুষার হাসল, এখনই তো সেটাই হচ্ছে। রিনা হেসে বলল, তাহলে কি ধরে নেব আমার সঙ্গেও সময় কাটাতে তোমার ভালো লাগে? তুষার কিছু বলল না। সে শুধু অনুভব করছিল রিনার চোখের চাহনিতে যেন কোনো না বলা কথা লুকিয়ে আছে। বারান্দার জানালা দিয়ে হালকা বাতাস এসে রিনার চুলগুলো এলোমেলো করে দিল। সে চুপ করে দাঁড়িয়ে রইল, একদম স্থির। তুষার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তাদের মাঝে আর মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। রিনা তাকিয়ে রইল, তার ঠোঁট কাঁপছিল, যেন কিছু বলতে চাইছে। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে দরজায় শব্দ হল। ফক ফক। তুষার এক ঝটকায় পিছিয়ে গেল। রিনা চমকে তাকালো দরজার দিকে। কে? রিনা জিজ্ঞেস করল। আমি, মা। তোমরা ঘুমাওনি এখনো? রিনা দ্রুত শালটা ভালো করে জড়িয়ে নিল। তুষারের বুক ধরফর করছিল। আসছি মা। রিনা তুষারের দিকে এক ঝলক তাকিয়ে হাসল। এখন যাও, কাল সকালে কথা হবে। তুষার ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তার হৃদয় তখনও জোরে ধুকপুক করছিল।
রতে পারি। সকালবেলা যখন তুষার ঘুম থেকে উঠল তখন ঘড়িতে ৮টা বেজে গেছে। তার মাথায় গত রাতের কথা ঘুরপাক খাচ্ছিল, রিনার সেই গভীর চাহনি, তার মৃদু হাসি, আর সেই প্রশ্ন, সম্পর্কের নাম বদলালে কেমন হয়। সে জানালার বাইরে তাকিয়ে দেখল রিনা বাগানে দাঁড়িয়ে ফোনে কারো সঙ্গে কথা বলছে। তুষার কিছুটা দ্বিধায় পড়ে গেল। কি করবে? এগিয়ে যাবে নাকি অপেক্ষা করবে রিনার কোনো ইঙ্গিতের জন্য? ঠিক তখনই রিনা তাকিয়ে তাকে দেখে ফেলল। চোখাচোখি হতেই এক মিষ্টি হাসি দিল সে। ফোন রেখে তুষারের দিকে এগিয়ে এলো। গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে? তুষার মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে অনেক কিছু বদলে গেছে গত রাতে গু। রিনা একটু হেসে বলল, সব বদলায় না, কিছু অনুভূতি শুধু স্পষ্ট হয়ে ওঠে। তুষার অনুভব করল তার হৃদস্পন্দন আবার বেড়ে গেছে। তুমি কি বলতে চাচ্ছ রিনা? রিনা একটু থেমে বলল, আমি বলতে চাই কিছু কিছু সম্পর্ক শুধু বন্ধুত্বে আটকে থাকে না, সেটা কখন যে অন্য কোনো রূপ নেয় তা আমরা বুঝতে পারি না গি। তুষারের মাথায় যেন ঝড় বয়ে গেল। এই কথার মানে কি সে যা ভাবছে সেটাই? হঠাৎ রিনা বলল, চলো তোমার জন্য চা বানিয়ে দেই গু। তুষার বুঝতে পারল এই গল্প এখানেই শেষ হচ্ছে না। কিছু না বলা কথা, কিছু অনুভূতির না দেখা রং, সব মিলিয়ে একটা নতুন দিগন্তের শুরু হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।